আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। আমি নির্মাণ কাজের সঙ্গে জড়িত, নির্মাণ শ্রমিক বলা যায়। ছোটবেলায় থেকে আমার একটা অভ্যাস পেপার পড়া। সেই পেপার পড়ার যে অভিজ্ঞতা অর্জন, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, মানে শেয়ার করতে চাই। যদি বা সে যোগ্যতা আমার নেই, তবু কেন বলতে যাওয়া। এই 24-এর ভোটের আগে একটা ঘটনা থেকে চায়ের দোকানে ঢুকলাম, চালা দিকে সমানে শুধু দেশের কথা বলতেছে, কাউকার কথা বলতেছে। ভ্যানে ঢুকলাম, স্যার ভ্যানে উঠলাম, ভ্যানাল আরও সরে, চারজন যাত্রী ছিল, আমাদেরকে সে কোনো কথা বলতে দিল না। সেটা দেখার পরে আমার একটা সাহস হলো, আমরা কেন কিছু না কিছু কথা বলি। সেই পরিপ্রেক্ষিতে এটা আমি সংক্ষিপ্ত আমার ভিডিও হবে, এপিসোড 1, এটা প্রথম পর্ব আর কি। গ্যাস, পাওয়ার, ব্যাংক, মেগা প্রজেক্ট নিয়ে কথা বলবো। প্রথমে ইলেকট্রিসিটি নিয়ে বলি। 2007 সালে আমাদের ক্যাপাসিটি ছিল, ইনস্টল ক্যাপাসিটি ছিল ±5,000, এবং কন্টিনিউ যদি করা যেত অ্যাজ ইউ রিগার্ড, সারা বিশ্বে স্বীকৃত, যা লাগে অ্যাজ রিকোয়ার্ড 5-10%, তাহলে এখন এসে সেটা 18,000 হতো। আমার ডিমান্ডও হতে তাই। তাহলে আমাদের কোনো অ্যাডিশনাল রিসোর্স, যেটা রেন্টাল, কুইক রেন্টালের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু সেই রেন্টাল, কুইক রেন্টাল, তার এগনেস্ট আবার ক্যাপাসিটি চার্জ দেওয়া, সমস্ত কিছু মিলে আমাদের যে এখন বিদ্যুতের ইউনিট খরচাটা বাড়াইছে, সেই এই যে দুর্নীতির যে বিষ বৃক্ষ, সেটা কিন্তু 2007 সালে রোপণ করা। এটা কিন্তু আওয়ামী লীগ না, অর্থাৎ আওয়ামী লীগের আসার আগে এই দুর্নীতির বিষ বৃক্ষটা লাগানো হয়, এবং তা যে ফল যেটা আর কি, সেটা আওয়ামী লীগ পুরোপুরি খাইল। মাঝখান থেকে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা দেশ ও জাতির লোনে জর্জরিত হলো, এবং বিদ্যুতের যে ইউনিট রেটটা বেড়ে গেল। মাঝখান থেকে আমাদের প্রায় 2 লাখ কোটি টাকা দেশ থেকে বের হয়ে গেল, সর্বশান্ত করে ছাড়লো। এটা বুদ্ধিটা দিয়েছে কে? বিশেষ অঙ্গ, বিশেষজ্ঞ। কিন্তু ইনারা এখন বাংলাদেশের পেকারে বিশেষ অঙ্গ হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা আমার এপিসোডের হেডিংও তাই, বিশেষজ্ঞ না বিশেষ অঙ্গ। আমাদের ক্ষতিটা করেছে কিন্তু বিশেষ অঙ্গরাই। আজকে এই পর্যন্ত রাখি আপাতত।